আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব সুকুমার রায়ের লেখা একটি হাসির গল্প, ব্যয়। তবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলেছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষে নেই। এমন সময় শ্যামলা, মাথায় চশমা চোখে, তুখোর বুদ্ধি উকিল এসে বললে, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাত ধরল, পায়ে ধরল, বললে, আমায় বাঁচিয়ে দিন। তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাবু কথাটা তো কয়ো না। যে যা খুশি বলুক, গালদিকার প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না। খালি পাঠার মতো ব্যয় করবে। তা যদি করতে পারো, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বললে, তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বললে, ব্যয়। উকিল বললে, খবরদার, বলো নিয়েছিলে কিনা। চাষা বললে, ব্যয়। উকিল বললে, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস তো কি আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বললে, ব্যয় ব্যয়। হাকিম বললেন, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বললে, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি? আর পাগলের মতো লিখলি বাকি। দেখুন দেখি এই হতভাগা মহাজোটার কাণ্ড। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছি। আরে, ওর কি মাথা ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে, সে অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিল ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বললে, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বললে, ব্যয়। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে, এমন সময় তার উকিল এসে ধরলে, যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে দাও। 100 টাকা যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বললে, ব্যয়। উকিল বললে, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বললে, ব্যয়। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বললে, হতভাগা, গোমুক্ষু, পাড়াগে ভূত, তোর পেটে অত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে পোটলা শুধু টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।